আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, মদিনার মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামের সামনে কথা বলছেন। একজন খ্রিস্টান আমার নবীজিকে হত্যা করবার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে এসেছে। দুনিয়ার জমিন থেকে আমার নবীকে উঠিয়ে দিতে চায়, দুনিয়ার জমিনে নবীজিকে রাখতে চায় না, জমিন থেকে উঠিয়ে দিবে। এই চিন্তা করে নবীজির কাছে এসেছে নাঙ্গা তরবারি নিয়ে। আমার নবীজি তো এমন ছিলেন, কেউ যদি পিছন দিকে সালাম দিত আমার নবী সামনে তাকাইয়া সালামের জবাব দিতেন না, সাথে সাথে বুকটা ঘুরাইয়া ফেলতেন। কেউ যদি ডান দিকে সালাম দিত নবীজি ঘুরে যেতেন, কেউ যদি বাম দিকে সালাম দিত নবীজি ঘুরে যেতেন। অর্থাৎ নবীজি কেউ যদি নবীজিকে আহ্বান করত তিনি ঘুরে বুঝাইয়া দিতেন আর বুঝাতে চাইতেন, ভাই রে তুমি মানুষ, তোমারও অনেক দাম আছে আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, ওই খ্রিস্টানের নিয়ত হচ্ছে দুনিয়ার জমিন থেকে আমার নবীকে উঠায় দিবে। এই নিয়তে আসতে লাগলো, কাছাকাছি এসেছে, নাঙ্গা তরবারি নিয়েছে, আমার রাসূলকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে। নবীজির সামনে আসবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, স্বভাব সুলভ ভঙ্গিতে সালাম দিলেন। নবীজির সামনে কেউ আসলে তিনি সালাম দিতেন, হাত বাড়াইয়া দিতেন মুসাফার জন্য। এই লোকটা আমার নবীকে আক্রমণ করবার জন্য এসেছে, মারবার জন্য এসেছে। নবীজি যখন মুস্কি হেসে হাসি দিয়ে সালাম দিলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার বন্ধু হাবিবুল্লাহ যেই সময় মুচকি হেসে সালাম দেয় ওই সময় যদি রাত্র হয় তার দাঁতের আলোতে পুরা জমিন আলোকিত হয়ে যায়। আমার নবী যদি কারোর সঙ্গে 1-2 মিনিট কথা বলে, নবীজির ঠোঁট মোবারক যখন নড়তে থাকে সাথে সাথে মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। কেউ যদি রাসূলের সঙ্গে মুসাফা করে 40 দিন পর্যন্ত হাত থেকে মিশকে আম্বরের গ্রান যায় না। আর কেউ যদি দিলের সঙ্গে দিল লাগায়া আইলেম সেনাদের সিনা বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে যদি কেউ বুকটা লাগাইয়া দেয় 6 মাস চলে গেলেও তার শরীর থেকে মিশকে আম্বরের গ্রান যায় না। আমার নবীজির সামনে খ্রিস্টান দাঁড়িয়ে গেল, নবীজি সালাম দিলেন, হাত বাড়াইয়া দিলেন। যেই ব্যক্তি নবীজিকে মারবার জন্য এসেছে নবীজি হাত বাড়াইয়া দিলেন, মুসাফা করলেন, বুকের সঙ্গে জড়ালেন আর তাকে মুআনাকা করে ছেড়ে দিলেন। খ্রিস্টানকে বললেন, বলো তো তুমি কেন এসেছ? হতভম্ব হয়ে গিয়েছে, কিং কর্তব্য ভূমির যেই বুকটাকে যেই ব্যক্তিকে মারতে আসলাম তার এমন উত্তম চরিত্র। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মধ্যে তেমন চরিত্র আছে, দুশমনের জন্য যেমন দুস্তের জন্য তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই কেন এসেছো আমার কাছে বলো। খ্রিস্টান বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছিলাম একটা কাজে, ভুলে গিয়েছি, স্মরণ হলে আপনাকে বলবো। সে চলে যাচ্ছে আর চিন্তা করতেছে, আরে কাকে মারবার জন্য আসলাম। যখন চলে যায় হাতটাকে নাকের কাছে এনেছে, মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। চিন্তায় পড়ে গেল, কাকে মারবার জন্য গেলাম, কার শরীর থেকে গ্রান আসে। গভীর রজনীতে ওই খ্রিস্টান বাড়িতে যাওয়ার পরে শুয়ে আছে, স্বপ্নে দেখতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে বসে আছেন, মাথায় হাত রেখে বলছে, আল্লাহর গোলাম এখনো কি তোমার ব্রেন খুলে গেল না? ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে মহান রব থেকে? কে তোকে ধোঁকা দিল আল্লাহ থেকে? কেনই তুমি আল্লাহকে চিনো না? আল্লাহর তাওহীদ সম্পর্কে তুমি জানো না? রাসূলের রিসালাতকে তুমি কেন মানো না? এইগুলা দেখতে দেখতে ঘুম ভেঙে গেল। যেই ব্যক্তি আমার নবীজিকে মারবার জন্য এসেছে কয়েক মিনিট রাসূলের কাছ থেকে থাকবার কারণে তার আমল জীবনে পরিবর্তন চলে আসলো। কিছুদিন পরে খ্রিস্টান ওই ব্যক্তিটা আবার দৌড়ে রাসূলের দরবারে এসেছে আর এসে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
ওই দিন এসেছিলাম আপনাকে মারবার জন্য, আঘাত করবার জন্য, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। আজ এসেছি আপনার কাছে। ওই দিন যে আপনার সঙ্গে দেখা করেছি, আপনার কথা মোবারক শুনেছি, বুকের সঙ্গে বুকটা লাগাইয়া দিয়েছিলেন, হাতের সঙ্গে হাত লাগাইয়া দিয়েছেন, আপনাকে এখনো চিনতে পারি নাই। কি করলেন আপনি? আজ পর্যন্ত কতবার গোসল করলাম, কত কাপড় চেঞ্জ করলাম, আমার মনে হয় আমার শরীর থেকে আপনার শরীরের ঘ্রাণ এখনো দূর করতে পারি না। নবীজি বললেন, বলো ভাই তুমি কি জন্য এসেছ? খ্রিস্টান বলছে, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এসেছিলাম একদিন আপনাকে মারবার জন্য, আজ এসেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। আপনার চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে আর কোথাও খুঁজে পাই নাই। নবীজি বললেন, ভাই কালিমা পড়তে পারো, আমার আপত্তি নেই, জোর জবরদস্তি নাই। লোক দাঁড়িয়ে বলছে, আমি কালিমা পড়তে পারি, কিন্তু শর্ত আছে। নবীজি বললেন, কি শর্ত? এই লোকটা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হব, শর্ত হলো আমি নামাজ পড়ব না। কি পড়ব না? সবাই বলেন। আমি কালিমা পড়ব কিন্তু নামাজ পড়ব না। আমরা হলে তো পিটাইয়া বের করে দিতাম। নবীজি বললেন, বাইরে কালিমা পড়ো, কাছাকাছি আসো, নামাজ লাগবে কি লাগবে না পরে তুমি নিজেই চিন্তা করবা। আল্লাহু আকবার। দূরে সরাইয়া দিও না, কাছে নিয়ে এসো। ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু সালাত পড়ে না, নামাজ পড়ে না, এভাবে চলতে লাগলো। দীর্ঘ কিছুদিন চলে গিয়েছে। আজান হলে দেখে কোন মুসলমান বাড়ি করে নাই, দোকান পাটে নাই, সবাই চলে গেছে মসজিদে। বেচারার একা একা ভাল লাগে না, আরে কেমনে কি শর্ত দিলাম, কালিমা পড়লাম, সালাত না পড়লে তো ভালো লাগে না। দৌড়ে আবার রাসূলের দরবারে গিয়েছে, আর গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিন্তা এবং সিদ্ধান্ত বলছিল, আমি বলেছিলাম ঈমান আনবো কিন্তু সালাত পড়বো না। চিন্তা করে দেখলাম আজ থেকে আমি যেহেতু ঈমান এনে ফেলেছি, আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত। নবীজি বললেন, আপত্তি নাই, তুমি এখন নামাজ পড়ো। কিন্তু নবীজি তাকে কিছুই বলেন নাই, রাগও করেন নাই। যুবক আবার দাঁড়িয়ে বলছে, রাসূলুল্লাহ, এবার কিন্তু আরেকটা শর্ত আছে। এবার নবীজি বললেন, যুবক বলো তোমার কি শর্ত? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার শর্ত হলো নামাজ পড়বো ঠিকই, কিন্তু ওযু করব না। কি করবে না? কথা বলে। আমরা হইলে কথা একটা রসিল বান, কতক্ষণ পিটাই, নামাজ পড়বো ওযু করবে না, ইমাম সাহেব কাফের কাফের, ঠিক না? আমরা তো ফ্যাক্টরি খুলে বসি কাফের। আমার নবীজি বললেন, ঠিক আছে, ওযুর দরকার নাই, মসজিদে আসো। নবীজির চিন্তা হলো, আল্লাহর ঘরে আসো, রহমতের ছায়াতলে আসো। আসলে মনে করবা ওযুর দরকার আছে না নাই, আগে আসো, কাছে আসো, পাশাপাশি বসো, দেখো তো কি লাগে। কাছে বসাও, মানুষকে দূরে সরাইয়া দিও না। দীর্ঘদিন চলে গেল, নামাজ পড়ে কিন্তু ওযু। কিছুদিন যাওয়ার পরে ঠান্ডা রজনীতে ফজরের সালাতেই ব্যক্তি মসজিদে নামাজ পড়তে এসেছে, ওযু ছাড়া মসজিদে ঢুকে যায়। হঠাৎ তাকায়া দেখে হযরত আলী ওযু করতেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ওযু করেন। কাছে গিয়ে দেখে হযরত আলী কোনই পর্যন্ত হাত না ধুয়ে পুরো হাত এতটুকু কাঁধ পর্যন্ত ধুইতেছে, পা টাকনু পর্যন্ত না ধুয়ে হাঁটু পর্যন্ত ধয়। আলী রে, রাসূলের কাছে আমি শুনেছি হাত তো কোনই পর্যন্ত ধুইতে হয়, পা তো টাকনু পর্যন্ত, তুমি এত বেশি বেশি দৌত করো কেন? এটা তো রাসূল বলেন নাই। আলী মুচকি হেসে দিয়া বললেন, ভাই রে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজ কানে রাসূলের কাছ থেকে শুনেছি, আমার কলিজার টুকরা নবীজি বলে দিয়েছে, মুসলমান উম্মতেরা শোনো, যেই অঙ্গ ওযুর মধ্যে দৌত হয়ে যায়, অযুতে যেই শরীরের অংশ যতটুকু দৌত হয়ে যায়, কিয়ামতের দিন ততটুকু অঙ্গের ভিতরে নূর চমকাইতে থাকবে। যুবক,
নবীজি বলেছেন যতটুকুন অসুর মধ্যে দৌত করব ততটুকুন যেহেতু কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে, আমি একটু বাড়াইয়া দৌত করলাম, আমার পুরা হাত কিয়ামতের দিন নূর চমকাবে। পা একটু বাড়াইয়া দৌত করলাম, আমার পায়ের মধ্যে নূর চমকাবে। যুবক দাঁড়িয়ে বলতে, সত্য বলেন তো এই কথা কি আপনার কানে শুনেছেন? আলী বললেন, কসম রব্বে পাকের জাতের আমার কানে শুনেছি। নবীজি বলেছেন শরীরের যেই অঙ্গগুলা অজুর মধ্যে দৌত হবে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। এই যুবক, যেই যুবক নামাজ পড়তো না, যেই যুবক ওযু করতো না, এই যুবক বলছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম রে আলী, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজে শুধু ওযু করব না, 5 ওয়াক্ত নামাজের আগে আমি 5 বার গোসল করতে চাই। আমি চাই আমার গোটা বডি যেন নূর চমকাতে থাকে। নবীজির কাছে দৌড় দিল, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, আমি পুরো বডি গোসল করে নামাজ পড়তে চাই। নবীজি বললেন, ইসলাম এত শক্ত না, এত কঠোর না, আরো নরম হলেই চলবে। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চাই, নবীজি যদি দূরে ঠেলে দিতেন তাহলে কালিমা পড়তো না, নবীজি দূরে সরিয়ে দিলে সালাত পড়তো না, নবীজি দূরে সরিয়ে দিলে আবেগী হতো না। কাছে ডেকে এনেছেন খারাপ মানুষগুলাকে, এই খারাপ মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। কেমন ছিল আমার রাসূলের আখলাক, আমার রাসূলের চরিত্র, আর আমাদের চরিত্র কেমন? হ্যাঁ, কিছু কয় না, আমাদের চরিত্র এমন। এলাকায় বাইরে বিচার করে, বউ কেন স্বামীর কথা শুনলো না, স্বামী কেন যৌতুক দাবি করলো, এগুলো নিয়ে বিচার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেই তার বউরে প্রতিদিন 10 বার পিটায়। আছে না? নিজে বউরে পিটায়, আর একজনের বউর বিচার করে। আছে না নাই? হ্যাঁ, এটা বিড়াইতে পারেন না। যৌতুক, যারা যৌতুক নিয়ে বিয়ে করতে চাও, বিয়ের আগে টয়লেটে যাও, ওয়াশরুমে গিয়ে ইচ্ছা মতো খাও। শয়তানের জালে যৌতুক নিয়ে বিয়ে করে। অনেক মুরব্বী আছেন, খুব দিল থেকে কথা বলেন, সমাজের উন্নতির জন্য, মানুষের মানবতার জন্য কাজ করেন। খবর নিয়ে দেখেন নিজের বউরও ওই যে মোহর দেন। আছে না অনেকে? না, চিটাগাঙ্গের মানুষই কিন্তু মোহর দেয় মনে। আপনারা তো এমন জিনিস, এমন চিজ, আপনারা বউর বাসা থেকে কুরবানির সময় গরু পর্যন্ত অন্য ছাড়েন, ঠিক কিনা? এখন আপনারা কোন জিনিস শয়তান খাল্লা, এই কাজ আমি জিন্দেগি তো করিনি, আমি এই কাজ করিনি। শোনেন কি বলতে চাই, শুনেন, কষ্ট হচ্ছে না তো? যৌতুক নিয়ে অনেক আছেন, বউর মোহর দেয় না। বাবা, মোহর, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, স্ত্রীর মোহরও তেমন ফরজ। ঠিক কি তা? দিবেন তো? দিছেন তো? কারা কারা একবারে বউর পুরা মোহর দিয়ে দিছেন? একটু হাত তুলেন তো। এই যে আমার হারুন ভাই, 2-1 পাইছে। এই যে পিছিয়ে হাত উঠেছে, এটা কি বিয়ে করছে? তো বিয়ে করে, হ্যাঁ হ্যাঁ, মানে মুসলমানই দেন, হাত উঠেছে। শোনেন, কিন্তু অনেক আছেন মাশাআল্লাহ, স্ত্রী কিন্তু মোহর মাফ করে দেয়। চিটাগাঙ্গে এমন ভালোবাসার স্ত্রী আপনারা পাইছেন কিনা জানি না, অনেকে মাফ করে দেয় মোহর। আছে না? মাপ পাইছেন এমন স্বামী আছেননি এখানে? একটু হাতটা দেখেন। বাবা, কত বউ মাফ করে দিয়েছে। চিটাগাঙ্গের মেয়েরা অনেক ভালো, ভদ্র না? মাফ করে দিছে না? কিছু কয় না কেন? এই যে আপনার কলিজার টুকরা বউ আপনাকে মোহর মাফ করে দিছে, আপনি তো খুব খুশি। কালকে সকালে বউরে তালাক দিয়ে দেখেন, মোহর দেওয়া লাগেনি, দেখেন, ঠিক না? জুড়ে এখন দেওয়া লাগবে। কই মাফ করলো যে? কইলে মাফ করে নাই, তোমারে বাঁধছে। মোহর তো দিবেন, ঠিক মতো না দিলে যৌতুকের মামলা দিয়ে লাভে আসলে আদায় করবে, ঠিক কিনা বলে? মাফ, বউ জিন্দেগি তো মাফ দেন। এজন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আমরা নামাজ যেভাবে পড়বো সবার সাথে উত্তম আচরণ করবো ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। আরবি কোন মাস চলছে বলেন না, কি মাস? এই মাসে মানবতার মহান দূত, আসমান জমিন যার ওসিলাকে কেন্দ্র করে আল্লাহ তৈরি করেছেন, আরশ কুরসি লৌহ কলমে যার নাম দিয়ে ডিজাইন করেছেন, সে রাসূল পাক ইসলাম জন্ম নিয়েছেন। কেন কেন আসছেন? কি এই তাবারুক খাওয়াইবার জন্য? তাইলে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখায় দেওয়ার জন্য, আমাদেরকে ভালো মানুষ বানাবার জন্য, ঠিক কিনা বলেন? অনেক আশিক রাসূল আছে, ওয়াজ সান্দা দেয় আর হে ফ্যান্সি বিলের ব্যবসা করে। হ্যাঁ ইয়াবা এখানে আসো নাকি? বাবা খাও সব বলিয়া বলিয়া, তোমাদের হাতটা দিলে তো আমি সুমা খাইতাম। কি ভদ্র ছেলে, গাঞ্জাও খায় না, ফেন্সি নিল না, ইয়াবাও না, খুব ভালো ছেলে, ভিডিও খায়। আর এমন কেউ আসুনি এখানে যারা প্রেম করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে নাই? একটু হাত তুলো দেখি কার আছে। কি ভদ্র ছেলে। আজকে বলবো তোমাদের এই প্রেম সম্পর্কে কিছু বলবো। দেখো রাসূল, আমিও একজন প্রেমিক, আমিও প্রেম করি, তোমরাও প্রেম করো। প্রেম তো সবাই করে, কিন্তু প্রেমটা আসলে বুঝো না কোথায় করতে হয়। প্রেমে অনেক মজা আছে, স্বাদ আছে, জায়গাটা চিনতে হবে, স্থানটা বুঝতে হবে ইনশাআল্লাহ। রাসূল জন্ম নিয়েছেন এই মাসে। নবীজির জন্মের অনেকগুলা জিনিস আছে যেগুলো আমাদেরকে আবেগ আপ্লুত করে দেয়। বন্ধুগণ শুনেন, নবীজি পৃথিবীতে এখনো আসেন নাই, আমেনার গর্ভে আছে। কার গর্ভে? আমেনার গর্ভে নবীজি আছে। কথা শুনেন কি বলতে চাই, দেখো তোমার রাসূল কেমন ছিলেন। আমেনার গর্ভে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র রক্ত গোশত হাড্ডি জমাট বাঁধা হয়েছে। হযরতে আমেনার নাম পুরা মক্কায় ছড়িয়ে পড়েছে। একটা কারণ, নবীজি যেদিন থেকে পেটে আসছেন, আমেনা যখন রাস্তা দিয়ে বের হতেন, পুরা রাস্তা মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যেত। আল্লাহু আকবার। হযরতে আমেনা যখন গোসল করতে যেতেন, পুরা ওয়াশরুমটা মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যেত। হযরত আব্দুল মুত্তালিব নবীজির কি? হ্যাঁ, নবীজির চাচা। হেরা বাপরে কোনটা বললি? নবীজির দাদা। নবীজির কি? একদিন বাসায় আসছেন, স্ত্রীকে বলছেন, শুনছো আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আর আরবের নিয়ম হলো স্বামী মারা গেলে স্ত্রীরা কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না, কোনো আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু আমি এলাকায় শুনছি আমার ছেলের বউ আমেনা পারফিউম ব্যবহার করে হাঁটে, মানুষ ঘ্রাণ পায়। এটা কি শুনলাম? তুমি একটু জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, স্বামী আমিও কয়েকদিন থেকে চিন্তা করতেছি আপনাকে জিজ্ঞাসা করব। আপনি তো বলছেন পাবলিক বলে, আর আমেনা যখন ওয়াশরুম থেকে গোসল করে বাইর হয়, আমার মনে হয় কে মিশকে আম্বরের ডিব্বা ওয়াশরুমে ঢেলে দিয়েছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করে পাচ্ছি না সে কোথায় পায় এগুলা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, মা আমেনাকে ডাকা হলো, আব্দুল মুত্তালিবের সামনে বসিয়ে দেওয়া হলো, আর তিনি বললেন, বলেন তো মা, বলেন তো তুমি কি করেছ? তুমি কেন পারফিউম ইউজ করো, আতর লাগাও, সুগন্ধি ব্যবহার করে তুমি কেন হাঁটো? মানুষ আমাকে কথা বলে। হযরতে আমিনা বলছেন, আব্বা জান এই কথা আমিও কয়েকদিন থেকে বলবো মনে করছি। আমি কোনোদিন পারফিউম সুগন্ধি ব্যবহার করি না। আমি আগে ছিলাম যেমন, এখনো আছি তেমন। কিন্তু আমার পেটে যেই দিন আব্দুল্লাহর ঔরসের সন্তান আমার পেটে এসেছে, ওই দিন থেকে কি বলবো আপনাকে বোঝাতে পারবো না। ওই দিন থেকে আমার শরীরের পুরা বডিতে কে যেন মিশকে আম্বরের ঘ্রাণ লাগাইয়া দিয়েছে। আব্বাজান সুলতান, এই মাত্র কয়েকদিন হলো আমার সন্তান আমার পেটে এসেছে।
বাবা সন্তান পেটে আসার পরে আমি যখন পানি আনার জন্য কূপের কাছাকাছি যাই, তখন তো কূপের নিচে বালতি ফেলে পানি আনতে হয়। কিন্তু আব্বাজান আমি যাওয়ার পরে তাকাইয়া দেখি কূপের নিচ থেকে অটোমেটিক পানিগুলা আমার বালতিতে চলে আসে। আব্বাজান আমি বলতে পারি না, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন রাস্তার মাটিগুলো আমাকে সালাম দেয়, কি বুঝায় আমি বলতে পারি না। বাবা আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আসমানের মেঘমালা আমাকে ছায়া দিতে শুরু করে, কি যেন বলে আহলান সাহলান, আমি বুঝতে পারি না কেন এগুলা হচ্ছে, আমি বলতে পারি না। বাবা আমার এখানে কিছুই কোনো কৃতিত্ব নাই, যা হচ্ছে আমার পেটে যা আছে তা। এইভাবে কয়েকদিন চলে গেল। কয়েকদিন পরে হযরত আমিনা বলছেন, আব্বাজান কি বলবো আপনাকে বুঝাতে পারি না। গতকালকে রাত্রে আমি শুয়ে আছি, তিনজন মহিলা আমাকে ঘুম থেকে উঠালেন, আমাকে সালাম দিলেন, আমার গলায় মালা পরিয়ে দিলেন, আব্বাজান আমার কপালে চুম্বন করলেন, আর তারা বললেন জান্নাতে তাদের সঙ্গে যার বিয়ে হবে সে আমার পেটে চলে এসেছে। কিছুই বুঝতে পারলাম না। আব্বাজান আমি তো চিনি না, তারা কিন্তু পরিচয় দিয়েছে। আব্দুল মুত্তালিব বললেন কে এসেছে? আমিনা বললেন আব্বাজান আসেন না আমার সঙ্গে, আমার ঘরে এসে দেখেন তিনটা কাঁচা ফুলের মালা কুত থেকে তারা নিয়ে এসেছে। আমি আমার ঘরের কর্নারে রেখে দিয়েছি, কুত থেকে কাপড় নিয়ে এসেছে আমার জন্য গিফট। এই তিনজন, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম, আরেকজন হলেন এই দুনিয়ার জমিনে হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। আব্বাজান আরেকজন হলেন এই দুনিয়ার জমিনে বিষাক্ত এক পাবলিক ছিল যার নাম হলো ফেরাউন, তার স্ত্রী হযরত আসিয়া। এই তিনজন মহিলা আসলেন গতকাল রজনীতে, আমাকে ঘুম থেকে উঠালেন, আমার কপালে চুম্বন করলেন, আর বললেন আমার পেটে যে আসতেছে তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ, তার কারণে নাকি গোটা দুনিয়া সৃষ্টি করা হয়েছে। আব্বাজান সে নাকি জান্নাতে তাদের স্বামী হয়ে যাবে, তাদেরকে বিয়ে করবে। এতগুলো কথা শোনাইয়া গিয়েছে আব্বাজান শেষ, তাই না? যখন শেষ হয়ে যায় রাত্র, কেমনে জানি ঘুম লেগে গেছে আমি বলতে পারি না। কে যেন আমার কানে আওয়াজ লাগাই দিয়েছে, মনে হলো কে বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে? আওয়াজ হলো, আওয়াজ শুনতে পেলাম আল্লাহ ডাক দিয়ে বলছেন আমিনা চিন্তার কোনো কারণ নাই, তোমার গর্ভে আমি যাকে দিয়েছি তিনি হলো আমার বন্ধু হাবিবুল্লাহ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সে হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পৃথিবীতে আগমন করেন নাই। কষ্ট হচ্ছে? নবীজি এখনো পৃথিবীতে আগমন করলেন না। যেই সময়ে লম্বা কথা সংক্ষেপ করে বলি, পৃথিবীতে আগমন না ঘটালে রিসালাতের কথা বলতে পারবো না। কারণ আমাকে বলছেন ভাই রিসালাত বলতে হলে জন্মের পরে আরো 40 বছর অপেক্ষা করা লাগবে। কারণ 40 বছরের রিসালাত পাইছে। কয় বছরে? নবুয়ত কয় বছরে পাইছেন? দেখতেছেন কয় বছর ওয়াজ করা লাগবে আমার? 40 বছর পার করলে পরে রিসালাতে যাইতে পারবো। আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যেদিন আমার নবীজি জন্ম নিবেন এই কথাগুলা দিল দিয়ে শুনবেন। কেমন ছিলেন আমার নবীজি? আমেনা বলেন পৃথিবীর মানুষের বাচ্চা জন্ম হলে ব্যথা হয়, কষ্ট হয়। আমার তো কোনো ব্যথাও হলো না, কষ্ট হলো না। বাচ্চা জন্ম নিলে ময়লায় ভরা থাকে, তাকে পরিষ্কার করতে হয়। আমার কলিজার টুকরা সন্তান যখন জন্ম নিয়েছে তখন ছিল পুত পবিত্র সুঘ্রাণ বের হয়, নাভিটা কাটা ছিল। দুনিয়ার জমিনে আগমন করে দুটো হাত মাটির মধ্যে লাগাইয়া শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে যখন উঠাইয়া দিয়েছে, আল্লাহ বললেন সবকিছুকে অন্ধকার করে রেখে দিয়েছিলাম। বন্ধু দুনিয়ার জমিনে এসে শাহাদাত আঙ্গুলি যখন উপরের দিকে উঠাইল, ওই শাহাদাত আঙ্গুলির বরকতে আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমকে 1 মিনিটে আলোকিত করে দিলাম। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ
নবীজি জন্ম নিলেন। আরো অনেক কথা। জন্ম নেওয়ার পরে দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে, হযরতে আমেনা কোলে নিয়েছেন, সবাই দেখতেছে। মনে রাখবেন, যেই লোকটা সর্বপ্রথম আমার নবীজির জন্মের খবর পেয়েছে তার নাম আবু লাহাব। আবু লাহাবের কাছে তার দাসী সুমাইয়া খবর পৌঁছে দিয়েছে, আর বলেছে তোমার একটা ভাতিজা হয়েছে, দেখতে বড় চমৎকার, চেহারার দিকে তাকালে আসমানের চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যায়, এমন একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব এই খবর শুনে কিন্তু তার ওই দাসীকে আজাদ করে দিয়েছে। এত বেশি খুশি হয়েছে, দাসীকে আজাদ করে দিয়েছে। এরপরও বেচারা জান্নাতে যাবে না। নবীজির জন্মে আনন্দিত হওয়ার পরও জান্নাতে যাবে না। এর কারণ হলো নবীজি রিসালাতের যা নিয়ে এসেছেন আবু লাহাব তা মানতে পারে নাই, তার বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে পারে নাই। নবীজির জন্মে আনন্দিত হওয়ার পরও জান্নাতে যাবে না। এর কারণ হলো তার ভিতরে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছিল না। সুতরাং নবীজির জন্মে শুধু আনন্দিত হলেই শুধু চলবে না, সাথে ঈমানও লাগবে, ঈমানও লাগবে। কথা বলেন না কেন? না ঈমান ছাড়া হবে? বলেন। শুধু আনন্দিত হলে চলবে না। কি বলতে চাই বুঝো। আমার নবীজি জন্ম নিলেন, হযরতে আমেনা এবার আমার নবীজিকে কোলে নিয়ে আসমানের দিকে উঠাইয়া কাঁদতেছেন আর বলতেছেন, আহারে, আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আমার ছেলের জন্য হয়তো কোনো খেলনা নিয়ে আসতেন, মাটির খেলনা, প্লাস্টিকের, কাঠের কোনো খেলনা নিয়ে আসতো। আমার স্বামী নাই, আমার সন্তানের জন্য কেউ কিছু আনতে পারে না। আল্লাহ আওয়াজ দিলেন, ও আমেনা, কাঁদতে হবে না। আজ যদি আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতো, আর কি বানিয়ে আসতো? হয়তো কাঠের কোনো খেলনা নিয়ে আসতো, না হয় প্লাস্টিকের কোনো খেলনা নিয়ে আসতো, না হয় মাটি দিয়ে তৈরি করা কোনো খেলনা নিয়ে আসতো। আমি আমার বন্ধুর জন্য দুনিয়ার সাধারণ খেলনা রাখি নাই। আমেনা রে, আমার কলিজার টুকরা হাবিবুল্লাহকে জমিনের মধ্যে উঠানে আঙ্গিনায় দোলনার মধ্যে রেখে দাও। আমি আল্লাহ আসমানের চন্দ্র সূর্য তারকা গুলাকে বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুর জন্য খেলনা বানাইয়া দিলাম। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে নিয়ে যখন উঠানের মধ্যে দোলনার ভিতরে রেখে দোল খাওয়াচ্ছি, এমন সময় তাকাইয়া দেখি দ্রুত গতিতে আসমানের চন্দ্র এবং তারকা নিচের দিকে আসতেছে। ভয় পেয়ে গেলাম, কি জানি এখন আমার নাতিকে খেয়ে ফেলে কিনা। কিন্তু কিছুক্ষণ পরে তাকাইয়া দেখি একটু কাছাকাছি এসে চন্দ্র এবং তারকা আটকা পড়ে গিয়েছে। আমার নাতি যখন মাথাটা নাড়ায়, আসমানের চন্দ্র এসে নড়তে থাকে। আমার নাতি যখন পা নাড়াতে থাকে, তারকা গোলা নড়তে থাকে। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, তোমার জন্য আমি আল্লাহ আসমানের চন্দ্র এবং তারকা গোলাকে স্পেশাল খেলনা বানাইয়া দিলাম। কয়েকদিন পরে হযরত আমেনা কাঁদতেছে আর বলতেছে, না আরে, আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আমার সন্তানকে সঙ্গে নিয়ে উক্কাজের মেলায় যেতেন, হয়তো মাজান্নায় চলে যেতেন, না হয় নানার বাড়ি নিয়ে যেত, দাদার বাড়ি ঘুরিয়ে আসতো, মক্কা মদিনা তায়েফ কত জায়গায় আমার সন্তানটাকে নিয়ে যেত। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার সন্তানকে কেউ খেলতে নিয়ে যায়, কেউ কোনো জায়গায় নিয়ে যায় না, দুনিয়ার কোনো জায়গায় দেখতে নিয়ে যায় না। আওয়াজ হলো, আল্লাহ জানিয়ে দিলেন, ও আমেনা, কাঁদতে হবে না, তুমি তোমার সন্তানকে নিয়ে ভাবে কাঁদতে হবে না। দুনিয়ার জমিনে আব্দুল্লাহ বেঁচে থাকলে হয়তোবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে উক্কাজের মেলায় যাইতো, আর না হয় মাজান্না, না হয় মদিনা, না হয় মক্কা, তায়েফে যেত, আর কোথাও না। আমি আমার বন্ধুকে এতটুকুন ভালোবেসে ফেলেছি, আমি আমার বন্ধুকে শুধু কাজের মেলায় সফর করাতে চাই না। আমি একদিন আমার বন্ধুকে এই দুনিয়ার জমিনে ঘর থেকে বের করে আমি নিয়ে যাব বাইতুল মুকাদ্দাস। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ঘুরাইয়া
জান্নাত দেখায়া, জাহান্নাম দেখায়া, আরশ কুরসি লৌহ কলম দেখায়া, সিদরাতুল মুনতাহা নিয়া, ওখান থেকে একবারে নিতে নিতে সবকিছু দেখায়া, আরশে মুআল্লা নিয়া সবকিছু দেখাবো। কোথায় কি রেখেছি দেখাতে দেখাতে আমার কাছে বসায়া বন্ধুকে জানাই দিব, বন্ধুরে তুমি ভাবতে পারো এত কিছু যিনি দেখালেন তিনি কোথায়? আমি বলবো ফাকাবা কাউসাইনি আও আদনা। বন্ধুরে একটা ধনুক বাঁকা করলে যত কাছে আসে, আমি আমার বন্ধুকে এত কাছাকাছি বসায়া সামনা সামনি বসে কথা বলতে চাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন আমার রাসূল, কেমন ছিল তার আদর্শ। রাত্র হয়ে গেছে একটা আলোচনা মাত্র গেল, আর আলোচনা লম্বা করা যাবে একটা হয়ে গেছে। আরে শোনেন না, রাত্রে একটা হয়ে গেছে না, আপনাদের তো কষ্ট হয় না, কষ্ট তো হইতেছে আমার মনে। তাহলে আজকে ফজর পর্যন্ত ওয়াজ করি, ঢাকায় যাওয়া লাগবে না, ঢাকায় যাওয়া লাগবে, কালকে জুমা আছে, তাফসীর আছে। শোনেন ভাই, কি বলতে চাই বুঝো। নবীজি কেমন ছিলেন বুঝো। আমি যদি বলি রাসূল কেমন ছিলেন, স্ট্রোক করবেন, হার্ট অ্যাটাক করবেন, হার্ট অ্যাটাক। নবীজি কেমন ছিলেন, আজ কেন সে রাসূলকে ভুলে গিয়েছো? আমার নবী তু ফেললে তো মেসকে আম্বর হয়ে যেত। আল্লাহু আকবার বলে। নবীজি সাল্লাল্লাহু বড় হতে লাগলেন, এই লম্বা মধ্যখানের কথাগুলো বাদ দিতে চাই। এখন নবীজি বড় হবেন, কেমনে তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে যাবেন, কেমনে বরকত আসবে, মক্কার অবস্থা কেমন হবে, এই কথাগুলো বাদ। অনেক শুনেছেন আপনারা, আমরা যাইতে যাইতে চলে যাই 40 বছরে। কি বলেন, দরকার আছে না? 40 বছরে না গেলে টুপি কোন কালারের পরবেন, পাঞ্জাবি কেমনে পরবেন, পিটাপিটি কেমনে পরবেন, এগুলা কেমনে বুঝাবো, সব বাদ। আজকে এমন হয়েছে, দুই ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খায়, কিন্তু এক মসজিদে নামাজ পড়ে না। আছে না নাই? আপনারা আছেন? কে হাত মাথার উপরে উঠাইলো, কে হাত কুলজের উপরে বাঁধলো, কে নাবির নিচে বাঁধলো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বললো না, ধর মার, সব বাদ দাও। পায়ে হাত রেখে বলছি, ফিতনা বাদ দাও, সবাই এক হয়ে যায়। আজকে মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে, সিরিয়ায় ঝরছে, প্যালেস্টাইনে ঝরছে, বাইতুল মুকাদ্দাস থেকে রক্ত ঝরছে, আর তুমি আর আমি মসজিদে মারামারি করি। তো ঠিক কিনা বলে? বাদ ফিতনা, এক হয়ে যায়, সব বাদ দিয়ে দে, এরপরও দিনটাকে জিন্দা করবার চেষ্টা করি। আমার বন্ধুগণ, আসুন সামনের দিকে যাই। যে কথাগুলো বলতে চাই, কব দিল দিয়ে শোনেন। ও যুবকেরা, তোমাদেরকে বলছি, দুনিয়ার জমিনে কেউ থাকবো না, দুনিয়ার জমিনে কেউ থাকবো না, সকলেই চলে যাব। কি নিয়ে যাবে, কি নিয়ে যাবেন, এমন কি আছে আপনার কাছে? ও চট্টগ্রামের মানুষ, একদিন দেখবা তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। কথা বলেন না কেন? সব থাকবে, শুধু থাকবেন না আপনি। কে আপনাকে এগুলা করতে বলেছে? কে বলেছে দুনিয়ার জমিনে এগুলা বাদ দেও? সন্তানের জন্য করতেছ, সন্তানের জন্য করেছ। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, খোলো সূরা আল মারিজ 29 নম্বর পারা। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসিরুনহুম ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিদিন বিবানি। একদিন তো সন্তানকে আল্লাহর কাছে বন্ধক দেয়া নিজেকে বাঁচাতে চাইবেন, কিন্তু রব আপনাকে ছেড়ে দিবেন। চট্টগ্রামের মানুষেরা শোনো, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, হয়তো তুমি স্টুডেন্ট ভিসায় আমেরিকা চলে যাচ্ছ,
ইউকে চলে যাচ্ছ, ইউএসএ চলে যাচ্ছ, কানাডা, অস্ট্রেলিয়া চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আগামী কালকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট হবে, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিলা, সবার সাথে ভালো ব্যবহার করলা, রাত্রবেলাকে ঘুমাইছ, দুনিয়ার সবাইকে স্মরণ করেছ, বন্ধু বান্ধবকে টেলিফোন করে বলেছ দোস্ত আগামীকালকে চলে যাচ্ছি, সবাইকে মনে রাখলা, ভুলে গেলা শুধু আল্লাহকে। রাত্রবেলা তুমি বালিশের নিচে পাসপোর্ট রেখে ঘুমাইছ, আগামীকালকে সকাল 11টায় ফ্লাইট, ব্যাগেজ লাগেজ সব ঠিক করেছ, ঘুমাইছো তো বালিশে, তুমি জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ও বলছে পাসপোর্ট তার, ও বলে বাড়ি তার, ও বলে ভিসা তার, আগামীকালকে আমেরিকা চলে যাবে। আল্লাহ দুনিয়ার সবাইকে মনে রাখলো, একটা বারও তোমাকে মনে রাখলো না, একটা বারও তোমার নামটা নিল না, একটা বার হাবিবুল্লাহর নামে দুরূদ পড়লো না। আল্লাহ আমার তো সয় না, আমি কি করব বলো? আল্লাহ বলছেন ঘুমের ভিতরে একটা থাপ্পড় দে। আজরাইল যখন ঘুমে থাপ্পড় দেয় তখন দেখবেন ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক আছে না নাই? হয় না? হার্ট অ্যাটাক। চট্টগ্রামের মানুষ শোনো, আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছে, টেরি বাজারে তোমার বিজনেস, হয়তো আরো কোন বড় বাজারে বিজনেস, তোমার মিল ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, শিল্প বাণিজ্য আছে, সব আছে, সারা দিন বিজনেস করেছ, কয়েক লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করেছ, কয়েক কোটি টাকার বিজনেস করেছ, সারা দিন ব্যবসা করেছ, সবকিছু ঠিক রেখেছ, একটা ওয়াক্ত সালাত পড়ো নাই, সন্ধ্যার পরে কেশের বাক্স খুলেছ, আজকে কত টাকা ইনকাম করলাম, কত টাকা লাভ করলাম, কেশের বাক্সে হাত দিয়েছ। বুকা হয়তো তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা। ঠিক বলি নাই? আজরাইল বলছে আল্লাহ, ও বলে বিজনেস তার, ও বলে বাড়ি তার, সব টাকা নাকি তার, একটা বারও তোমার নাম স্মরণ করেনি। আল্লাহ বলো আমি কি করব? আল্লাহ কয় দেখ কান বরাবর একটা থাপ্পড়, দেখবেন রাত্রের ভিতরেই তার ব্রেন স্ট্রোক। আছে না? বলেন আছে না নাই? সব পড়ে থাকবে, থাকবেন না শুধু আপনি। কেমনে বুঝালে বুঝবেন? ও ভাই, দুনিয়া যা মন চায় করতেছ, যেভাবে মন চায় সেভাবে চলতেছ, রবকে ভুলে যাও না, আসো রবের পথের দিকে নিয়ে যায়। তোমাদেরকে যে কথাগুলো বলতে চাই, ও যুবক, প্রেম তো করতেছ, তোমারও গার্লফ্রেন্ড আছে, তুমি যার সাথে প্রেম করেছ, যুবক শোনো, সারা রাত তার সঙ্গে জেগে কথা বলো। তুমি যে মেয়ের সাথে প্রেম করেছ, হয়তো তার চামড়া এক্সট্রা অর্ডিনারি করা, তার চেহারা বিউটিফুল, তার বয়সটা শুনলে পাগল হয়ে যাও। আরে বুকা, তুই জানিস না যে মেয়ের সাথে প্রেম করলে, যার জন্য জিন্দেগি দিতে গেলে, যার সাথে প্রেম করে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, যার সাথে প্রেম করে পাগলের মতো ঘুরতেছ, যার সাথে প্রেম করে বিদেশে 20 বছর কামাইয়া সব টাকা মেয়ের পিছনে খরচ করেছ, যার সাথে প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, জানিস না বুকা, এই মেয়ে যদি আজকে রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে এই সুন্দর চামড়ার থেকে বের হবে বুকা। কার সাথে প্রেম করো? যুবক, তুমি যার সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাও না, সারা রাত জেগে টেলিফোনে কথা বলো, রাত কথা বলো, তুমি শুধু তাকে পেতে চাও, তাকে কাছে পেতে চাও। যুবক, তুই জানিস না যার জন্য জীবন যৌবন অস্তিত্ব বিনাশ করে দিলে, কসম রব্বে পাকের জাতের, এই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা, তোমার চেয়ে সুন্দর আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কার সাথে প্রেম করবে? কার সাথে করবে? আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি যেই ছেলের প্রেমে পড়েছ, তার স্ট্রাকচার দেখেছ, তার বিজনেস দেখেছ, তার জব দেখেছ, তোমার কাছে তাকে ওলিয়া ওলিয়া মনে হতে পারে। বোন, তুই জানিস না সে অফিসের কথা বলে, সে দোকানের কথা বলে, সেও হয়তো তার কোন গার্লফ্রেন্ডকে নিয়ে ফয়েস লেকে বৈশা বৈশা বাদাম খাইতে পারে। কথা বলছেন না কেন? সব দুঃখা। রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোরে কে ধোঁকা দিয়েছে হাবিজাবিতে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। প্রেম যদি করতে হয়, করলে না কেন আমার সাথে? আমিও তো প্রেমিক। রব বলছেন, আমিও তো প্রেম করেছি তোদের রাসূলের সঙ্গে। রব তো মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, রাত্রে রব ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর থেকে বের হও, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে আয়েশাকে নিয়ে শুয়ে আছো। আমি রব আরশে আজিমে ভাল লাগে না, আরশে আজিম আল্লাহ আরশে ইস্তাওয়া, আমি একা একা আরশে আজিম ভাল লাগে না। প্রেমিক এক জায়গায়, বন্ধু আরেক জায়গায় ভাল লাগে না। বন্ধু খাদিজাকে নিয়ে ঘুমিয়েছো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব ঘুমাই না তোমার প্রেমে পাগল হয়। বন্ধু একটাবার খাদিজাকে রাইখে দাও, আয়েশাকে কম্বলের নিচে শোয়া দাও, ঘুম থেকে একটাবার উঠো, সিজদায় পড়ে আমি রবকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। রব কথা দিলাম আরশে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব তো তার নাম। কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বলেছে সে রবকে ভুলে যেতে? ভাই তোদের পায়ে ধরে বলছি, সেই রবকে ভুলে যায় না। রব বলেছেন বান্দা যখন আমাকে ভুলে যায়, আমার কথা মনে রাখে না, আমার পথে চলতে চায় না, আমাকে চিনতে চায় না, গোটা জিন্দেগি ভর নাফরমানি করেছে, অন্যায় করতে করতে কোন বান্দা যখন চিনতে পেরেছে রব ছাড়া কোনো পথ নাই, রাসূলের তরিকা ছাড়া কোনো পথ নাই, এই বান্দা 100 বছর যদি পৃথিবীতে বেঁচে থাকে, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করে, কোন একটা রাত্রে ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে যদি বলে সুবহান সুবহান, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা। বাইজিদ মুস্তামির যুবক হঠাৎ করে আজকে রাত্রে কি বলছে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে জিন্দেগিতে যা করেছে সব অপবিত্র। আল্লাহ বলছেন বান্দা কি আমাকে দেখছে? রব তোমাকে দেখে নাই, না দেখেই পাগল হয়ে গেছে, আজ বলছে তুমি পবিত্র। আল্লাহ বলেন শোন, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর বান্দা এত নাফরমানির পরে আজকে আমাকে স্বীকার করবার কারণে বান্দা সাব্বাহতুকা, তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে আমার হাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। রব তো তার নাম। বান্দা যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাকে বলেন ও ফেরেশতা, আমার বান্দা কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে জিন্দেগিতে বহুত বড় দাবি করছে, আজ বলছে সে বড় না, সে ছোট, অহংকার আর করবে না। রব তুমি তো বড়। আল্লাহ বলছেন ও ফেরেশতারা, বান্দা আমাকে দেখে নাই, এত মিল ফ্যাক্টরি কল কারখানা থাকবার পরে আজ আমাকে বলছে আলা। আল্লাহ তুমি বড়, আমি ছোট, আমি রব বলছি আলাইতানি, অবশ্যই আমি বড়। আর বান্দা স্বীকার করবার কারণে আলাইতুকা, বান্দা দুনিয়ায় তোকে বানালাম বড়, আর আখিরাতে বড় বানাইয়া আমার হাতে রাসূলে পাকের সঙ্গে জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। আর কত সাথে ওয়াজ করতে দিব না। হ্যাঁ, আর কিছু করার দরকার নেই, এবার রাইগা দিই ভাই, 1.5 ঘন্টা হয়ে গেছে কিন্তু। কি কারেন্ট আসছে না কিন্তু, এটা ওই যে জেনারেটর দিচ্ছে। কষ্ট হচ্ছে না? কয় না, না কইলে কি আর হা কইলে কি? কথাগুলো শোনো যুবক ভাইরা, অনেক আছে তো চুল কি আশেকের রসুল, রসুলকে ভালোবাসতে চাও, চুল কাটে বাংলা লিঙ্ক কাটি, চুল কাটে ছাগলের পায়ের কাটি, আছে না নাই? তুমি কে আশেকের রসুল গো? হ্যাঁ, শয়তান কাল্লা, আমি জিন্দেগিতে কাটিং এর চুল কাটি নাই, আমারও শয়তান বানাইছো কেন? কথা বুঝেন নাই? এগুলো করা কেন? জবাব ভাই তোমাদেরকে বলছি, ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, যেখানে থাকো সেখানে পড়ো, সব জায়গায় রসুলকে সাথে রাখো, রসুলকে ভুলে যাও। ওরে আল্লাহ, এটা আসে আর যায় নাকি মনে হতেছে এখানে গায়ে হলুদ দিতেছে, আসে যা, আর এখন তো গেছে কারেন্ট। যাক, আর লম্বা করতে চাইবো না, কথা তো বলতে চাই, ভাই কেউ শোনো, কেউ প্যান্ট পরছে পায়জামা পরে নাই, কেউ দাড়ি কাটছে, না ছিটকায়েন না, খারাপ বইলেন না, কাছে নিবেন, পাশে বসাইবেন, নিজের হাতে ধরবেন, ওকে সুন্নতের কথা বলবেন। হয়তো একদিন আপনি তো বুজুর্গ টাইটেল লাগাইছেন, মিয়া আপনার আমার গুনার তো অভাব নাই,
আরে বান্দা একদিন যদি রাত্রে আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, হয়তো রবের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ও চট্টগ্রামের মানুষ শোনো, আল্লাহ তো টাকার মালিক বানিয়েছে, তোমাদেরকে প্রচুর টাকা দিয়েছেন। আমার বাড়িও সিলেট শহরে, জন্মসূত্রে যদিও ঢাকায় থাকি। তোমাদেরকে বলতে চাই, হয়তো আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, 3 তলা একটা বাড়ি বানাইছো চট্টগ্রাম শহরে, একটা ডায়মন্ড দিয়া, একতলা ডায়মন্ড দিয়া, আরেকতলা রৌপ্য দিয়া, আরেকতলা স্বর্ণ দিয়া ডিজাইন করে একটা বাড়ি বানাইছে। চট্টগ্রাম বাইজিদ থানার একটা যুবক এত সুন্দর বাড়ি বানায়া ডিজাইন করবার জন্য টাইলস আর সিরামিক এনেছে কানাডা থেকে। কে দিছে এগুলা? সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আর সুলাইমান এখন নবীজির ওয়াজ করতেছে, এখন নবীজির ওয়াজ চলতেছে। শোনো, যা বলতে চাই, এই চট্টগ্রামের বাইজিদের যুবক বাড়ি বানাইছে, আমেরিকা থেকে এনেছে একটা জিনিস, টাইলস সিরামিক অস্ট্রেলিয়া থেকে ডিজাইন করবার জন্য ইঞ্জিনিয়ার এনেছে হয়তো জাপান জার্মান থেকে, এত বড় ডিজাইন করেছে। পৃথিবীতে এমন সুন্দর বাড়ি নাই। বাড়িটা শেষ কাজ, উদ্বোধন হবে। বাথরুমটা কেমন, ওয়াশরুমটা কেমন, ঘুমানোর রুমটা কেমন, খাওয়ার রুমটা কেমন, রান্নাঘরের রুমটা কেমন, গ্লাস কেমন, ফ্যান কেমন, এয়ার কুলার এয়ার কন্ডিশনটা কেমন দেখবার জন্য মানুষ পাগল। উদ্বোধনের ডেট ঠিক করা হলো, হয়তো আমেরিকার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা, সবাই বসা, ফিতা কেটে একটু পরে বাড়ি উদ্বোধন করা হবে। এমন সময় ঘোষক মাইকের সামনে দাঁড়ায় বলছে, যিনি বাড়ি বানাইছেন আপনাদের বাইজিদ থানার যুবক, তিনি দাঁড়াবেন, 2 মিনিট কথা বলবেন। যুবক মনে মনে ভাবতেছে, আজকে বুঝাবো আমি কার ছেলে, কার নাতি, কি আমার বিজনেস, টাকা পাইলাম কোথায়, মানুষ আমাকে চিনবে, গোটা দুনিয়া বাহবা করবে, গোটা দুনিয়ার মিডিয়া কভারেজ করবে। এত চিন্তা ফিকির নিয়া যুবক দাঁড়াইছে মাইকের সামনে, কথা বলবে। হয়তো যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ। ও বলে বাড়ি তার, ও বলে সব তার, সব তার, এত কিছু আনছে, সব আজকে তার, উদ্বোধন করতেছে। হে রব, একবার বলো না, আমি তো বৈশাখী মাইক্রোফোনের নিচে, ওরে কি কথা বলতে দিব না মুখটা জনমের মতো আটকায়া দিব? আল্লাহ কয় দে আটকায়া। দেখা যায় নাই। বলেন আছে না নাই, আছে না নাই? তাহলে ক্ষমতা কার হাতে? সবাই আওয়াজ করে বলেন কার? হুকুম মানবো কার? তরিকা, তরিকা রাসূলের, রাসূলের তরিকা মানো, হুকুম আল্লাহর মানো, আর কিছু নেই। সুতরাং আসুন আরো সামনের দিকে যাই। কথা যদি বলতেই থাকি, কথার নাম তো লতা, আলোচনা যেহেতু এটা, বিষয় তো অনেক লম্বা। রাসূলকে ভালোবাসতে শিখুন, রাসূলকে ভালোবাসতে শিখুন। আমার নবীজিকে মাঝে মাঝে আল্লাহ বলছেন, মানতে বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, ও বন্ধু তোমাকে মানুষ পাগল বলে, তুমি নাকি পাগলামি করো। আমি আল্লাহ বলছি, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে একটা পিস মাত্র আমি পৃথিবীতে দিলাম, তা হচ্ছে তুমি। একমাত্র আমার পরে তোমার স্থান, একমাত্র তোমার চরিত্র, যারা তোমার কাছে থাকবে, বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, পয়গম্বরে আরবি তোমার পাশাপাশি যারা থাকবে, তাদেরকে যারা মানবে তারাও হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। রাসূলকে চিনো, রাসূলের পথে চলো, মক্কর করবা না, কৌশল করবা না, নবীজিকে গালি দেওয়ার চেষ্টা করবা না, ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করবা না, রাসূলের জিন্দেগি মুছে দেওয়ার চেষ্টা করবা না। কৌশল করে লাভ নাই, কৌশল পারেন কে? রাস্তে কোন? আল্লাহ। আপনাদের এদের আওয়াজ সুন্দর হইতেছে। এরা কি সব বাঙালি নাকি কক্সবাজারের রোহিঙ্গা টুইং গাইছে? সাউন্ড বড় হতে হবে তো, হুজুরের সাউন্ডে জবাব দেন। তারা মনে মনে ভাবতেছে, এমনিই তো পেটে খিদে নাই, রাত্রে হইছে 1:30 না 1:00। শোনেন, এই কথাই শেষ কথার দিকে যাব, নিয়ে লম্বা করব না। আমি কথা বলতে চাই, শুনেন। আপনারা কষ্ট দিচ্ছেন প্রোগ্রাম করাইয়া, যত লোক বসে আছে দাঁড়াইয়া কষ্ট দিচ্ছেন। না না, এটা লম্বা করে বড় প্রোগ্রাম করাইলেন না কেন? মানুষকে কষ্ট দিতে নাই। এতে ভাই আছে, সবাই নিয়ে আগামীতে বড় প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ।
শুনেন কি বলতে চাই, কৌশল করে লাভ নাই, দিন মুছা যাবে না, রসুলের জিন্দেগি মুছা যাবে না। আরে জিনিস তো একটা, রসুলের জিন্দেগি। শুনেন, রসুলের সঙ্গে সম্পর্ক লাগায়া দেন, কিচ্ছু লাগবে না। আলোচনায় বলতে চাইছিলাম আজকে 2 রাকাত নামাজের কথা বলবো, বলার কোনো সুযোগ নাই, এতটুকু সময় আর নাই। আমি সামনের দিকে নিয়ে যেতে চাই। কৌশল করে লাভ নাই, ইসলামকে মুছার চেষ্টা করবেন না। আল্লাহই বলছেন তোমরা যে কৌশল করো, বোকা তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ ওখান থেকে আমার কৌশল শুরু। ঠিক? আজকে ফজরের নামাজ তো কেউ পড়বেন না, কি পড়বেন? কি পড়বেন জিজ্ঞেসি? কোন দিনের? কয়জন বুঝে? আমার বন্ধুগণ শুনো কি বলতে চাই। আমার রাসূলের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। আলোচনার শুরুতে বলছিলাম আল্লাহ, কোরআন এবং রাসূল। আবারও বলছি শেষ দিকে এসে, আল্লাহ, রাসূল এবং কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখেন কি হবে একটু শুনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে। কাবা চত্বরে হযরত আবু বকরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছেন। হযরত আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। একবার আসমানের সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আবু বকর এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে আমার নবীর চেহারার চাইতে সূর্য কখনো সুন্দর হতে পারে না। হযরত আবু বকর বসে আছেন, নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে যান। হযরত আবু বকর কোরআন তেলাওয়াত শুনেন, নবীজির চেহারা মুবারক দেখতেছেন, আর কত খুশি তিনি। আজকে জান্নাতকে কাছে নিয়ে বসে আছেন, জান্নাতুল ফিরদাউস সাথে নিয়ে বসে আছেন, আল্লাহর মেহমান, আল্লাহর বন্ধুকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আবু বকর তাকায় দেখেন, পিছন দিকে দেখা যায় একজন মহিলা কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়ে, কাঁধের মধ্যে পাথরের ব্যাগ নিয়ে, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আসতেছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, এই মুহূর্তে যদি কোন নারী আপনার মতো মহান ব্যক্তিত্বের উপরে আঘাত করে, আল্লাহর প্রেরিত দূত হাবিবুল্লাহর উপরে আঘাত করে নারী, এর চাইতে লজ্জার আর অপমানের কিছু হতে পারে না। পয়গম্বরে আরবি, আপনি বলেন তো মেয়েটাকে শায়েস্তা করে আসি। নবীজি বললেন, না রে আবু বকর, কাছে আসতে দেও, দেখি না কে হয়। এই মহিলা যখন কাছে আসতে লাগলো, হযরত আবু বকর তাকায়া দেখেন আর কেউ না, নবীজির আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নবীজির বিয়াইন উতবা এবং উতাইবার মা উম্মে জামিল আসতেছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে আপনাকে আঘাত করবার জন্য। আপনার চাচী আবু লাহাবের স্ত্রী নির্ঘাত আপনাকে আঘাত করবে, বেইজ্জত করবে, এখন কি করবেন? আপনি আমাকে বলেন, আপনি ইচ্ছা মতো শায়েস্তা করে আসি। নবীজি বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কোন কাফের, কোন বেঈমান, কোন নাফরমান যখন আপনাকে আঘাত করতে আসবে, ওই সময় আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ এই তেলাওয়াতের বরকতে কাফের থেকে আপনাকে হেফাজতের ওয়াদা দিলাম। আর আপনারা কি করেন? অন্যায় থেকে বাঁচার জন্য, অমুকের মেয়েরে ভাগাই আনার জন্য, ওর ব্যবসা নষ্ট করার জন্য কি করেন? কিছু হয় না। আর তাবিজ করেন, তাবিজ তাবিজ আল্লাহ জানে সিটঙ্গে নাই মনে হয় তাবিজ। এলা কি? জাদু টুনা কুফরি কালাম হালাল বলা লাগবে। সবাই বলেন, আওয়াজ করে বলেন। আর পার নাই কিছু খুঁজে। আমার নবীজি বলছেন, আবু বকর চিন্তার কারণ নাই, কোরআন থেকে তেলাওয়াত করবে। আল্লাহ বলছেন কোরআনকে রোগী
রোগের শেফা হিসাবে দিয়েছেন কোরআন। আর মেশকাতের একটা বাব আছে, বাবু তিব্বে ওয়ার রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। আপনি ওগুলা বাদ দিলেন কেন? হযরতে আবু বকর দেখলেন আস্তে আস্তে উম্মে জামিল কাছাকাছি চলে এসেছে। হযরতে আবু বকর দেখেন নবীজির রানের উপরে মাথা রেখে তেলাওয়াত করতেছেন। আবু বকর শুনেন, নবীজির তেলাওয়াত শুনেন, দুইটা নয়ন ভরে নবীজিকে দেখতেছেন। এমন সময় উম্মে জামিল আমার নবীজির সামনে দাঁড়ায়া, নবীজির চেহারা মুবারকের সামনে দাঁড়ায়া উম্মে জামিল আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আজকে পুরা মক্কা নগরী খুঁজলাম, তাকে কোথাও পেলাম না। কোথায় গেল? তুমি একা একা বসে আছো। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। উম্মে জামিল বলে, এটা কি? নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, একজন বিশাল বড় রাসূল শুয়ে আছেন। আমি নবীজির কথাগুলা শুনতেছি, দুইটা নয়ন দিয়ে দেখতেছি। ও শুনেও না, দেখেও না, ব্যাপার কি? সে যখন দেখেন আমার নবীজির মুআজিজা কেমন ছিল, সে যখন দেখে না, রাসূলের কথা শুনে না, আমার বলবার দরকার নাই। আবু বকর বললেন, উম্মে জামিল রে, তুমি খুঁজতে আসছো আমার বন্ধুকে, পুরা মক্কা খোঁজো, কাবা ঘর খোঁজো, আমি কেন দেখায় দিব? খোঁজো, দেখো না কেন? উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজলো, কাবা ঘর খুঁজলো, কোথাও পায় না। আবার আমার নবীর সামনে চলে আসছে, এসে বলছে, আবু বকর কোথাও তো দেখি না। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি দেখি রাসূল এখানে, ও দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। আমি দেখি নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, উম্মে জামিল দেখে না, ব্যাপার কি? এবার বলছে, আবু বকর রে, দীর্ঘক্ষণ খুঁজলাম, কোথাও পেলাম না। তোমার বন্ধুকে জানাইয়া দিও আমি তার চাচি এবং বিআইন। কোন জায়গায় যদি তাকে পাই, আচ্ছা মতো পিটাইয়া আঘাত করে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। হুমকি দিচ্ছে, এই বলে চলে যাচ্ছে। আবু বকর মনে মনে বলে, না হারে, আমার সামনে রাসূল শুয়ে আছেন, দেখোস না? আর তুই নাকি প্রতিশোধ নিবে? যা যা। উম্মে জামিল চলে যায়। আবার আবু বকর বিশ্ব নবীকে জড়ায় ধরলেন, কলিজার সঙ্গে জড়ায় ধরলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি বলেন উম্মে জামিল আপনাকে দেখে না, আমাকে দেখে, ব্যাপার কি? নবীজি বলেন, আবু বকর রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনে, কোন কাফের, কোন বেঈমান, কোন নাফরমান যদি কোন ভালো মানুষকে আঘাত করতে আসে, সে যদি কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহ বললেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া কোরআন তিলাওয়াতের বরকতে আমার আল্লাহ কাফের থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআনকে কাজে লাগাচ্ছেন, অ্যাটম বম কোরআন। আমার বন্ধুগণ, কি বললাম? কোরআন কাছে থাকলে উপকার কি বুঝতেছেন? এই কোরআন নাযিল হয়েছে কার উপরে? ঈসা নবীর উপরে? মুসা? কার উপরে? পড়তে পারেন সবাই কোরআন? ঈসা কথা কয়েন না, সব তো বুঝেন। বাপ রে বাপ, কথা বলতে শুধু ইংলিশ বলে, কত ইংলিশ বলে, বাংলারে বাংলিশ বানাইয়া কয়, কিন্তু আরবি পারেন, কোরআন পড়তে পারেন। কি জবাব দিবেন রবের কাছে? কি জবাব দিবেন? আজকে বাংলাদেশে যারা বিভিন্ন দেশে খেলাধুলা করতে গিয়ে ফেল মারে, পরাজিত হয়, এরপরেও তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, আর কোরআনের পাখীদেরকে যারা অবমাননা, অবমূল্যায়ন করে, তারা মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। Allah
একটা কথা বলছে ভাই, জিহাদ করে বাঁচতে চাও, বেঁচে লাভ কি? বাঁচবা কেন? সাহাবায়ে কেরাম জিহাদ করে মরতে চাইছিল। ইসলামের জন্য জীবন দিয়ে দিতে হবে, রাখতে নাই। ঠিক কিনা বলেন? ইসলামের উপরে যদি আঘাত আসে, কলিজার টুকরা রাসূলকে যদি কেউ অবমাননা করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোন অবস্থান কেউ নেয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নিতে চায়, এই জমিনে থাকবার তার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করলেন, বাঁচাইয়া দিলেন কে? রাস্তে কোন আল্লাহ। আমি এমন কোন বক্তা না জানি একা ওয়াজ করেছিলাম, আর আপনার বসে বসে শুনবেন, এই কাজই আমি করি না। আমার সাথেই আপনাদের কাজ করতে হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে শুনেন, কোরআনের যে কথা বলে শেষ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাহ বাঁচাইয়া দিলেন। আবার তিনি আল্লাহ থেকে কেমনে হেফাজতের কাজগুলো আদায় করে নিলেন। আমরা আজকে কোরআনকে সাথে রাখবো। কোরআন হচ্ছে গোটা দুনিয়ার মানুষকে পরিবর্তন করবার সংবিধান, হচ্ছে আল কোরআন। এই কোরআনকে বিরুদ্ধাচরণ করবার অধিকার পৃথিবীর কারো নাই। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, কোথায় যাবেন? শুধু কোরআনের কথাটা বলবো, ঘটনা তো বলবোই না। চলে যাবেন একদিন রাত্রে ইয়াসরিব খেজুর বাগানের দিকে হিজরত করতে আল্লাহ বলেছেন। জিবরিল আমিন এসে রাসূল পাককে বলে, উঠেন হিজরত করেন। কে বলেছেন? আল্লাহ। কোথায় যাব? মদিনা বা ইয়াসরিবের দিকে যান। নবীজি উঠলেন ঘুম থেকে, যেতে চাইলেন, নিজের সবুজ বিছানায় শোয়া দিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে। আমি চললাম, কাপড় পরতে লাগলেন। হঠাৎ শুনেন ঘরের বাহিরে কাফেরদের আওয়াজ শোনা যায়। গোটা মক্কার কাফেররা বাড়িকে ব্যারিকেড দিয়েছে, হাতে নেজা, বল্লম, তীর। নবীজি বের হলে মেরে ফেলবে, একা তিনি একা, আর গোটা দুনিয়ার কাফেরেরা ঘরকে ব্যারিকেড দিয়েছে, বেষ্টন করেছে, নবীজিকে শহীদ করে ফেলবে। দেখতেছেন কে? জোরে বলেন, দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। এবার আমার নবীজি আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাব, আর আমি ঘর থেকে কেমনে বের হব আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলেন, বন্ধু ব্যাপার কি? আল্লাহ তাআলা আপনি বলছেন ঘর থেকে বের হয়ে চলে যাব ঠিকই, কিন্তু আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে। রব, আমি ঘর থেকে বের হলে কাফেরেরা তো আমাকে আঘাত করে মেরে ফেলবে, কারণ চতুর্দিকে আমার ঘর বেষ্টন করেছে, বের হলেই তোরা মারবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার হুকুম পালন করে বের হওয়া। তোমার দায়িত্ব হলো আমার হুকুম পালন করে বের হওয়া, আর কাফেরদের থেকে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। নবীজি যখন দেখলেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন, হেফাজতের রেডি হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাবেন, দরজার কাছে গেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি দায়িত্ব নিয়েছেন ঠিকই, আপনি আমাকে হেফাজত করবেন ঠিক, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। কাফেররা তো বের হলে আঘাত করতে পারে মনে হয়, আপনি যদি বলেন আমি কোনো প্রোটেক্ট ইউজ করতে পারি। আল্লাহ বলেন, বন্ধু কি করতে চাও? নবীজি বললেন, আল্লাহ তাআলা আপনি যা বলবেন তাই করব। আল্লাহ বলেন, বন্ধুরে কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, হাতের মধ্যে কিছু বালি নিয়ে আমার ঘর থেকে বের হওয়ার জন্য কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিয়া পাকা কাফিরদের উপরে নিক্ষেপ করে চলে যাও, কেউ তোমাকে পাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে হাবিবুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আপনি যে বললেন হাতের মধ্যে কঙ্কর নিয়ে করা তোমার দায়িত্ব, কোন দিকে গেল দেখার দায়িত্ব তোমার নয়, এটা অভিভাবকের দায়িত্ব। অভিভাবক যিনি হয় তিনি তো এমন হওয়া দরকার। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো নিক্ষেপ করা একদিকে, আর আমি আল্লাহ দায়িত্ব নিলাম চতুর্দিকের কাফেরদের চুকে চুকে ফেলে দেব। সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন, আল্লাহ বলেন কি?
আমি একদিকে নিক্ষেপ করব, পিছন দিকে কাফেরদের চোখে কেমনে যাবে, ডানে বামের কাফেরদের চোখে কেমনে যাবে। এই জন্য কিন্তু বেঈমান নাস্তিকেরা ইসলামকে নিয়ে কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে ডিস্টার্ব করে, কেউ ডাইনি বামে ডিস্টার্ব করে, আপনার দেখবার দরকার নাই। আপনি আল্লাহর উপরে বিচার দিয়ে আল্লাহকে অভিভাবক বানাইয়া দেন। আল্লাহ বলছেন, সবাই যখন তোমাকে ভুলে যাবে, আমি রব তোমাকে আমার কোলে আশ্রয়ের ওয়াদা দিলাম। এবার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন, তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, শুধুমাত্র একদিকে মারলেন। তাকায়া দেখেন, একদিকে মারলেন, ডাইনে বামে পিছনে সব দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। ব্যাপার কি, কে মারলো? কেউ যখন নবীজিকে দেখতে পেল না, নবীজি পৌঁছে গেলেন মদিনায়। ঘটনা বলবো না, দীর্ঘদিন পরে আল্লাহ বলছেন, বন্ধুরে এবার জবাব দাও। ওই দিন না তুমি বললে তোমার কাছে কোনো অস্ত্র ছিল না, তোমার কাছে রকেট লঞ্চার, সাবমেরিন, বোমার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক কিছুই ছিল না, ক্লাস ইনকুম ছিল না। ওই দিন তোমার কাছে তীর ছিল না, বল্লম ছিল না, নেজা ছিল না, ছিল মাত্র কোরআন নামক অ্যাটম বোম ছাড়া আর কিছুই নেই। বন্ধু বলো না, ওই দিন তুমি শুধু সামনের দিকে নিক্ষেপ করলে, চতুর্দিকে কাফেরদের চুকে চুকে কেমনে পড়লো তুমি বলো? তুমি না বলছিলে কেমনে যাবে তুমি জানো না, এবার বলো কেমনে গেল? তুমি তোমার দায়িত্ব আদায় করেছো, এরপরে কেমনে গেল বলো? নবীজি জবাব দিলেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন নিক্ষেপ করা, আমার দায়িত্ব ছিল নিক্ষেপ করা, এতটুকুনি শেষ, বাকি কি হয়েছে আমি জানি না। এবার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, অভিভাবক কার নাম দেখো। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে সাধারণ কঙ্করের বালি হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়াবাসী তোমরা আমি আল্লাহর হুকুম মানো, আমার রাসূলের তরিকায় কোরআন পড়ো। এই তিন কাজ তোমরা যদি দুনিয়ার জমিনে করতে পারো, আল্লাহর হুকুম মানতে পারো, রাসূলের তরিকা মানতে পারো, পৃথিবীতে একটা কিতাব, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, ভগবতী কিতাব, বেদ, ত্রিপিটক, এগুলা না, তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আল কোরআন পড়তে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে আল্লাহ বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, বান্দারে আমি এমন একটা কোরআন নামক লাইট দিয়েছি, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, গোটা পৃথিবীর অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথ দেখাইয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। রাত্র 1:30টার উপর, আর কিছু করেন না ভাই, আর কিছু করেন না, 1:30টার উপরে হয়ে গেছে। আর কত না, আর শুনেন না, আরে শুনো রে ভাই, আরে শোনো রে ভাই, শোনো, আরে শোনো না কি বলি আমি। আরে শোনেন না, আরে আমি বলতেছি, রাখেন, আপনারা কথা বলে তো সময় নষ্ট হবে, দরকার নাই। শুনে আমি কি বলতে চাই, আমিও তো মানুষ, জানেন আমি কই থেকে আসছি? কোথায়? নাটোরে ছিলাম, ওখান থেকে টাঙ্গাইল, এখান থেকে সিলেট, সিলেট থেকে চিটাগাং, এখন যাব ঢাকা। কি আমি কি প্লাস্টিক? বেঁচে থাকতে হবে, বেশি দিন কাজ করতে হবে। যুবকদের কাছে একটা আমানত রেখে আমি কথা শেষ করতে চাইবো। যুবক ভাইরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমারে কথা দেও, নামাজ ছাড়বা না। আমি কিচ্ছু শুনতে চাই না, শুধু একটা ইনশাআল্লাহ। সবাই হাত উঠাইয়া, আল্লাহ আমাদের হাতকে কবুল করো, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করো,
রাসূলের সুপারিশ এবং শাফাআত দান করো আমিন। বলতে চাই কোন কথা শোনো, শেষ কথা, যে কথাই তোমাদেরকে আমি বলতে চাইব, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, নামাজ নামাজ নামাজ। আচ্ছা আচ্ছা, এগুলো থাকুক, আজকে এটা আলোচনার বিষয় না। আপনারা নাকি মা বাপরে বাদ দেন না? হ্যাঁ ঠিক কয় কে? হ্যাঁ বলে লাভ কি? শোনেন, ছেলেরা বিয়ের আগে মা বাপকে দেখতে পারে, আর বিয়ের পরে তার জিন্দগিতে তার বউ, তার শাশুড়ি আর তার শালি ছাড়া কিচ্ছু দেখতে পারে না। ঠিক কিনা বলে? মারে কই বুড়া, বাপরে কই তুমি কি বুঝবা, তোমার তো বয়স হয়ে যাও, তুমি কিচ্ছু বুঝো না। কয় না? বাপরে বাপ কয় না, মারে আম্মা ডাকে না, শাশুড়িকে কয় আসসালামু আলাইকুম আম্মা, মানে কেমন আছেন আম্মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, শাশুড়িরে কয়, আর নিজের মারে কিচ্ছু দেয় না। আমি কই নিজের মা বাপরে না দিয়ে শাশুড়িরে আঙ্গুর আপেল না দিয়ে বিষ খাওয়াও নাকি? কেন এগুলো করো? নিজের মা বাপকে কষ্ট দিয়া জান্নাত কেউ তোমাকে এনে দিতে পারবে না। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাপ যদি মুসলিম নাও হয়, মা বাপ যদি গায়রে মুসলিম হয়, ভিন্ন ধর্মের হয়, তাদের সাথে সদাচরণ করা তোমার জন্য ফরজ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? শোনো, বলে দিয়েছে, 1 মিনিটে বলি একটা হাদিস। নাসাই আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। নবীজি মেরাজে গেলেন, আয়েশার রিওয়ায়াত, নাসাইর বরাত। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসে গেলেন, গিয়া শুনেন জান্নাতের ভিতরে কে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ কয় নাকি? নবীজি বলেন, জিবরাইল, জান্নাতে তো আমি একা এসেছি, আমার সাথে তো আর কেউ আসে নাই, তাহলে আমার আগে জান্নাতে তেলাওয়াত করে কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ আসে নাই, এটা সত্য, তেলাওয়াত শুনতেছেন তাও সত্য। জিবরাইল বলো, তেলাওয়াতটা কে করে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বেচারা তেলাওয়াত আপনি জান্নাতে শুনতেছেন, এটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, বাচ্চা মানুষ, তার নাম হারিসা ইবনে নোমান, ওর কোরআনের তেলাওয়াত জান্নাতে এসেছে। নবীজি বলছেন, ও জিবরাইল, হারিসা আমার সাহাবী, হারিসা ইবনে নোমান তো আমার সাহাবী, বাচ্চা মানুষ, গরিব মানুষ, বাড়িতে দেখে আসলাম কাজ কাম করে, আমার আগে ওর তেলাওয়াত জান্নাতে আসলো কেমনে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসা তার মায়ের খিদমত করেছে, মাকে খুশি করে এক লুকমা খাবার মায়ের মুখে উঠায়া দিয়েছে, মা খুশি হইয়া উপর দিকে দুইটা হাত উঠায় ধরেছে। আল্লাহ মায়ের দোয়াকে কবুল করে হারিসা দুনিয়ায় জীবিত থাকাকালীন তার তেলাওয়াতকে কোরআনে রেকর্ড করে জান্নাতে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হারিসা দুনিয়ায় জিন্দা, আর তার কোরআনের তিলাওয়াত রেকর্ড করে জান্নাতে ছেড়ে দিয়েছে। তার নাম তো রব। মায়ের খিদমত করো, মায়ের খিদমত করো। মা হয়তো জান্নাত, বাবা হয়তো জান্নাত ও নারুকা, আর না হয় জাহান্নাম। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিয়েন না, মা বাবার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না। আপনি কথা বলে পাগল, আপনি আপনার অফিসের বসের সামনে গিয়ে স্যার 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 বলতে বলতে প্যান্ট খুলে ফেলে, স্যার স্যার বলতে বলতে নাকে ফেনা উঠান, অথচ আপনি আপনার মায়ের সামনে বড় আওয়াজে কথা বলেন, আপনি বাবার সামনে বড় আওয়াজে কথা বলেন। কসম, যাদের উপরে মা বাপ অসন্তুষ্ট, রব কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। কথা বুঝতে পেরেছেন আমার? এজন্য আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিবেন না, মা বাপকে কষ্ট দিবেন, বলেন কষ্ট দিবেন। আপনার লজ্জা হয় না? একজনে বলতে পারবে লজ্জা হয় না আপনার? আপনি আপনার বাচ্চার জন্য বাজার থেকে বাদাম কিনে নিয়ে যান, চকলেট কিনে নিয়ে যান,
আইসক্রিম কিনে নিয়ে যান। বাপ আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, বাপ আমার জন্য ওটা নিয়ে এসো, এটা নিয়ে এসো। তুমি নিয়ে যাও। একটা দিনও মায়ের জন্য নিতে পারলে না, একটা দিনও মায়ের জন্য 1 কেজি আপেল নিতে পারলে না, মায়ের কাছে বসে মাকে খাওয়াতে পারলে না। বুকা, তুমি যেভাবে তোমার বাচ্চা তোমাকে বলছে, তুমি তোমার বাচ্চাটাকে সারা দিয়ে কিনে দিচ্ছ, তোমার বাপও সেম তোমার জন্য করেছে, সেম তোমার জন্য তোমার বাপ করেছে। আজকে তুমি বাপকে ভুলে গিয়েছো। তোমার স্ত্রী অসুস্থ হলে ডাক্তার পিছনে লাগায় দাও, প্রেগনেন্ট স্ত্রীর ব্যথা উঠলে পাগল হয়ে যাও। বোকা, তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের তো সেম কন্ডিশন হয়েছিল। তুমি কেন সেই মাকে বলে যাও, কেন সেই বাপকে বলে যাও? তোমার শাশুড়ি বউকে তালাক দিলে আর থাকবে না, মা থাকবে, বাপ থাকবে। কিয়ামতের দিন সেই মা বাপ তোমাকে জবাব দিতে হবে যদি তাদের সাথে অন্যায় আচরণ করো, আর তাদের সাথে যদি ভালো আচরণ করো। কিয়ামতের দিন তাদের মাথায় নূরের টুপি পরাইয়া বিনা হিসাবে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন।